করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, যাওয়ার পর দেখে যে ইহুদিরা এই আশুরার 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে? এই মাসের আশুরার 10 তারিখে কি রাখে? রোজা রাখে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন তুমি রোজা রাখো? বলতেছে যে এই মাসের 10 তারিখে ফিরাউনকে সমুদ্রের মধ্যে ডুবায়া মারছে, আর মুসা সহ মুসার উম্মতদেরকে নীল নদী এই সমুদ্রকে পার করে তাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছে। এই জন্য আমরা ওই মুসার শুকর আদায় করার জন্য আমরা একটা করে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। যে রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে যে শোনো, ইহুদিরা যা করবে এর বিপরীত মুসলমানরা করবে, ইহুদিরা যা করবে মুসলমান তা করা যাবে না। শুধু একটা রোজা রাখা যাবে না। রাসূল বললেন আগামী বছর যদি আমাকে বাঁচাইয়া রাখে তাহলে 2টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 9, 10 অথবা 10, 11 এই 2টা রোজা রাখবে। একটা রোজা রাখা যাবে না। সেই জন্য যারা রোজা রাখবেন তারা যেন রোজা রাখলে পরে একটা রোজা রাখলে 1 বছরের সওয়াব তাকে দেওয়া হয়। কয় বছরের সওয়াব দেওয়া হয়? 1 বছরের সওয়াব দেওয়া হয় তাকে। সেই জন্য যারা রোজা রাখবেন, আবারও বলতেছি অনেক মা বোনরা রোজা থাকে 9, 10 অথবা 10, 11 এই 3 দিনের মধ্যে যে কোনো 2টা রোজা রাখলে হবে। সেজন্য আল্লাহ পাক যেন এই ভালো নেক কাজ যেন আপনাকে আমাকে যেন আমল করার জন্য তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এই মাসে ইমাম হুসাইন দুনিয়া থেকে কি হয়েছে? শহীদ হয়ে গেছে। আমি শেষে একটু অংশ বলবো, ইনশাআল্লাহ সামনে জুমায় বলার জন্য চেষ্টা করব। তে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে যে ইমাম হুসাইন ওই ফুরাত নদী তার পরিবার সহ কি করেছিলেন জানেন? ইমাম হুসাইন তার পরিবার সহ এজিদের সৈন্যরা কি করেছিলেন? পানি বন্ধ করে দিয়েছিল না? এই ফুরাত নদীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে এই ফুরাত নদী থেকে একটা স্বর্ণ, শুধু ছোট্ট স্বর্ণ একটা পাহাড় ভেসে উঠবে। কোন মানুষ এই স্বর্ণের অধিকার হতে পারবে না। যে স্বর্ণ আনতে যাবে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। সেই জন্য আপনাদেরকে বলতেছে, আপনাদের যুগে, আপনাদের ছেলেদের যুগে যদি স্বর্ণ ভেসে ওঠে ফুরাত নদী, খবরদার কেউ লোভ করেন না যে আমি স্বর্ণ আনতে যাব। কেউ স্বর্ণ নিয়ে বাড়িতে ফিরে আসতে পারবে না। এই ফুরাত নদীর পানি ইমাম হুসাইন তার পরিবার সহ বন্ধ করে দিয়েছিল। এমনকি তার পরিবারের ছোট্ট শিশু আলী আসগার, নাম শুনেছেন তো? ছোট্ট শিশু, তাদের কোনো গুনাহ নাই, শুধু মার বুকের দুধ খেয়ে তারা বেঁচে ছিল। মায়ের বুকের দুধও ফুরিয়ে গেছিল পানির পিপাসা, এত কষ্ট। এজিদ কি করেছিল? তাদেরকে পানি বন্ধ করে দিয়েছিল। পানি আমি শেষের অংশ বলতেছি। এই ইমাম হুসাইন সহ তার পরিবার সহ কি হয়েছিল? শহীদ হয়েছিল। কি হয়েছিল? শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। তারপর এজিদ আর তার সৈন্য যারা শহীদ করেছিল তাদেরকে কিছুদিনের মধ্যে পাগল হয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছিলেন। কি হয়েছিলেন? পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছিলেন। আর এজিদে এমন আল্লাহ একটা রোগ দিয়েছিলেন, মানুষের উপর যে অত্যাচার করে, জুলুম করে, এই রোগ তাদের উপর চাপিয়ে দেয়। কি দেয়? চাপিয়ে দেয়। এজিদকে এমন রোগ দিয়েছিল, ফিলিস্তিন বলেন, যত জায়গা বলেন, যত ডাক্তার কবিরাজ ছিল, সমস্ত ডাক্তার কবিরাজ আসি বলে যে শোনো এজিদ, তুমি যে ইমাম হুসাইন তার পরিবারদের সাথে যেরকম আচার ব্যবহার করেছো, আল্লাহ পাক এই জন্য তোমাকে এই বেদি দিয়েছে। কি দিয়েছে? কেমন বেদি দিয়েছে? তাফসীরের মধ্যে এসেছে যে খাবার না খালি শুধু পেট ক্ষুধার জন্য পড়ে কি হয়? পড়ে যখন পানি খায়, মানুষের গায়ে আগুন ধরাইয়া দিলে পরে মানুষ কি করে? ছটফট করে না? কান্না করে না? চিৎকার পারে। এইরকম করে এজিদ যখন পানি খাইত, তার শরীরের মধ্যে আগুন ধরাইয়া দিলে যেরকমই কান্না করে এরকমই কান্না করে। তার পাশের লোকরা বলে, সৈন্যরা বলে যে আপনার কি হয়েছে? বলে আমার যখন পানি ভিতরে যায় মনে করছে আগুন যাচ্ছে। কি যাচ্ছে? আগুন যাচ্ছে। তার লোকেরা বলল, তার পরিবাররা বলল যে শোনো,
ইমাম হুসাইন ইবনে আলীর সাথে তোমরা তার পরিবারের সাথে যে আচার ব্যবহার করেছে, এই জন্য আল্লাহ পাক আপনাকে সহ্য না করতে পারে আপনাকে এই রোগ দিয়েছে। এমনকি এই রোগের কারণে তার এই রোগ সারল না। পৃথিবীর যত ঔষধ খায় প্রতিশোধের জন্য, কোন রোগ তার ভালো হয় না। এমন কঠিন রোগ দিয়েছে, তার কাছে একটা সে আদর করে একটা বানর পুষিছে। কি পুষিছে? বানর। মানুষ বানর পোষে না, এজিদ একটা বানর পুষিছে। বানর ইশারা করে বুঝাইয়া দেখলে যে শোনো, নবীর পরিবারের সাথে ইমাম হুসাইনের সাথে যে আচার ব্যবহার করেছো, তোমার রাজ্যের আমি আর থাকবো না। আমি বানরও বিদায় নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম। কোথায় চলে গেলাম? বানর পর্যন্ত এজিদকে দেখতে পারতেছে না। দেখেন, এমন সময় এজিদ কান্না করতেছে, আমার বানর সাথে আমি খেলাধুলা করতাম, আমার বানর আনতে হবে। তার সৈন্যরা বলতেছে তাহলে বাদশাহ সাহেব আপনিও চলেন আমাদের সাথে, তার সাথে আমাদের সাথে আপনিও চলেন। এমন করে আমি সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। তারপর এই ইমাম হুসাইনের ঘোড়াটা তাকে শহীদ করে, এই ঘোড়াটা এজিদ নিয়েছে। সবচেয়ে ভালো ঘোড়া ছিল ইমাম হুসাইনের ঘোড়া। ওই ঘোড়ার পর উঠে এজিদ ওই জঙ্গলের মধ্যে তার সৈন্যদের সাথে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওই বানরের কাছে যাচ্ছে, বানরকে আনতে যাচ্ছে। এমন সময় বানর তাদেরকে দেখে গাছের মাথায় উঠতেছে, ইশারা করে বুঝায় যে তোমাদের পরিবারে আমি আর যাবো না, তোমরা হলো জুলুমবাজ। তোমরা কি বাজ? জুলুমবাজ, তোমরা হলো অত্যাচার, তোমাদের সাথে যাওয়া যাবে, তোমাদের সাথে যাওয়া যাবে না। এই কথা বলে বানর তাদের সাথে এলো না। এই ঘোড়া ইমাম হুসাইন যে ঘোড়া নিয়ে ওই যে কারবালার প্রান্তরে যে যুদ্ধ করেছিল, ওই ঘোড়ার উপর আছে এজিদ। কে আছে? এই ঘোড়া ইমাম হুসাইন কেও চেনে, এজিদ কেও চেনে। এমন সময় এই ঘোড়াটা এমন জোরে দৌড় দিচ্ছে, হঠাৎ করে এই ঘোড়াটা এজিদকে ওই ঘোড়া আড়ি করে তাফসীরের মধ্যে সে ফেলে দিয়েছে। আর যখন পড়ে যাবে, তার পায়ের মধ্যে যে ঘোড়ার একটা রশি ছিল, এই রশিটা এই এজিদের পার মধ্যে যেন যেমন করে খপ করে মানে এই রশিটা আটকে গেছে। আটকে যাওয়ার সাথে সাথে এই ঘোড়াটা জোরে আরো যাচ্ছে। এজিদ ঘোড়া থামানোর জন্য চেষ্টা করতেছে, ঘোড়া থামতেছে না। এই ঘোড়া বোঝাই যে এজিদ, তুই ইমাম হুসাইন জান্নাতে যুবকদেরকে তুই শহীদ করেছিস, আমি ঘোড়া তোকে দুনিয়ায় যেমতিকে আমি তোকে রাখবো না। তাফসীরের মধ্যে এসেছে পা হাত পা লাগিয়া, মাথা লাগিয়া, পাথরের সাথে লাগিয়া ছিন্ন ভিন্ন হয়ে দু পাটা যেন ছিন্ন হয়ে গেল, এক এক পা এক এক দিকে চলে গেল, লাড়ি ভুড়ি গুলো এক এক দিকে চলে গেল। সেই জন্য দেখেন, ঘোড়া পর্যন্ত, পশু পর্যন্ত ইমাম হুসাইনকে চেনে। কি চেনে? চেনে না? ওই ইমাম হুসাইনের তাবুতে আজান হয়েছে, নামাজ হয়েছে। এজিদের যে তাবুত আছে, তারাও বল ইমাম হুসাইনকে অনুসরণ করে তারা নামাজ আদায় করেছে। সেই এজিদ বাহিনী কি করেছে? এজিদের সৈন্যরা কি করেছে? ইমাম হুসাইনকে কি করেছে? কারবালার প্রান্তরে তারা কি করেছে? শহীদ করে দিয়েছে। সেজন্য আমরা এজিদের দলে থাকতে চাই না। কি কন? এজিদের দলে আমরা থাকতে চাই, আমরা ইমাম হুসাইনের দলে থাকতে চাই। যারা জান্নাতে যাবেন তারা যেন হুসাইনের দলে। দেখেন, নামাজও পড়তেছে, এজিদের মতন ব্যবহার করতেছে। আছে কি নাই? আছে না? সেই জন্য আমরা এজিদের জন্য যেরকম আচার ব্যবহার আছে, এই আচার ব্যবহার যদি থাকে আপনার মধ্যে, তাহলে এজিদ যেই জায়গায় যাবে আপনাকে সেই জায়গায় যাইতে হবে। সেই জন্য আমরা ইমাম হুসাইনের জন্য আমরা শাফায়াত পাই, রাসূলের শাফায়াত পাই। ইমাম হুসাইন যদি আপনাকে আমাকে চেনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চেনে, তাহলে অবশ্যই আমরা জান্নাতে যাইতে পারবো। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে এই মাসে বেশি বেশি যেন আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। এই মাসে প্রাণ খুলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার জীবনের সব কথা বলতে পারবেন। আপনার কি রোগ হয়েছে সে রোগ ডাক্তারের কাছে বলতে লজ্জা হয়। এমন একটা মানুষ আপনাকে এমন একটা কথা বলেছে, এই দুনিয়ার মানুষের কাছে কথা বলতে আপনার লজ্জা হয়, আল্লাহর কাছে বিচার দিবেন। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই শুনতে পান, তিনি কবুল করবেন, এটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।